আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। খেলাধুলার পক্ষ থেকে আমি সাব্বির আপনাদের সাথে আসছি। আসলে আমার যিনি ক্যামেরার বিহাইন্ডে কাজ করেন, তিনি ব্যস্ততা থাকার কারণে আজকে সেলফি ক্যামেরাতে আপনাদের সাথে চলে আসলাম। চিন্তা করলাম ক্যামেরা ডাজেন্ট ফ্যাক্ট, আপনাদের সাথে কথাগুলো শেয়ার করাটা হচ্ছে মুখ্যম ব্যাপার। যে ব্যাপারটা নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার সাকিব আল হাসান। কজ এই মুহূর্তে টক অফ দ্য টাউন যে ব্যাপারটা বাংলাদেশে সব থেকে বেশি চলছে সেটা হচ্ছে সাকিব আল হাসান। ইদানিং আপনার দু একদিন আগে আমি দেখলাম বিভিন্ন নিউজ চ্যানেলগুলো রিপোর্ট করতেছে সাকিব আল হাসান ফিরবে বাংলাদেশ জাতীয় টিমে। কিন্তু আসলেই কি সাকিব আল হাসানের বাংলাদেশ জাতীয় টিমে ফেরার সম্ভাবনা রয়েছে, বা যদি থাকে সেটাও বা কতটুকু? এবং বিসিবি কি সত্যি সত্যি সাকিব আল হাসানের সাথে যোগাযোগ করছে কি না, এটা কিন্তু আমরা সুনিশ্চিত নই। কারণ আমি কেন এই কথাটা বলছি আপনাকে, দেখুন আগামীকাল আমি দেখলাম আগামীকাল আর কি একটা চ্যানেলের রিপোর্ট আসবে, আপনারাও দেখতে পারবেন দেব চৌধুরীর। তার আগে দেব চৌধুরীর চ্যানেলে আরও একটা ভিডিও আপলোড হয়েছে যেটা আমি গতকাল দেখছি। সেটা হচ্ছে দেব চৌধুরী কিন্তু খুব সুন্দরভাবে একটা জিনিস উপস্থাপন করেছেন যে এই মুহূর্তে বাংলাদেশ টিমের ম্যানেজমেন্ট থেকে অথবা বাংলাদেশ টিমের টিম সিলেকশন থেকে কেউ কিন্তু সাকিব আল হাসানের সাথে যোগাযোগ করেনি। কারণ কেন বলছি, তিনি কিন্তু তার কমেন্টে প্রথম আলোর একটা আর্টিকেল সেটা কিন্তু তিনি পিন করে দিয়েছেন, যেটা থেকে কিন্তু আপনারা আর্টিকেলটা পড়লে সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হতে পারবেন। আসলে সাকিব আল হাসান বাংলাদেশ টিমের একটা এক্স ফ্যাক্টর আপনি বলতে পারেন। সাকিব আল হাসান যখন বাংলাদেশ টিমের সাথে ইনক্লুড ছিলেন, বাংলাদেশ টিমের উজ্জীবিততা কতটা ছিল আমার আপনাদেরকে বলে বোঝানোর দরকার নেই, আপনারা নিজেরাই জানেন। এবং ব্যক্তি সাকিব আল হাসানকে আপনার পছন্দ নাও হতে পারে। সাকিব আল হাসান পলিটিক্যাল ইস্যু এগুলো নিয়ে আপনার অনেক কথা থাকতে পারে। সাকিব আল হাসানকে আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু ক্রিকেটার সাকিব আল হাসান আসলে বাংলাদেশের জন্য একটা এক্স ফ্যাক্টর বলতে পারেন। এই মুহূর্তে বাংলাদেশ টিমে সাকিব আল হাসানের ঘাটতি যে কতটুকু রয়েছে তা কিন্তু বাংলাদেশ টিম হাড়ে হাড়ে টের পাচ্ছে। কারণ প্রত্যেকটা ম্যাচে ওই সাকিব আল হাসানের টি-20তে আপনি 4টে ওভার বোলিংয়ের কথা বলেন, বা একজন ব্যাটসম্যান সাকিব আল হাসানের কথা বলেন, আপনি সাকিব আল হাসান ব্যাটসম্যান হিসেবে আপনি তাকে যে কোনো জায়গায় আপনি তাকে খেলাতে পারেন, কারণ তিনি একটা রেডি প্রোডাক্ট আপনি বলতে পারেন। এবং তার যে 4 ওভার ম্যাজিক্যাল টি-20তে বোলিং ফিগার, যেটা কিন্তু কখনোই আসলে আপনার ভোলা যায় না। এবং সেই সাকিব আল হাসান বাংলাদেশ টিমের জন্য কতটুকু ইম্প্যাক্ট সেটা কিন্তু আমরা সকলেই জানি। বাট দ্য কোশ্চেন ইজ সাকিব আল হাসান কি আসলেই ব্যাক করবেন কি না? আসলে এটা আপনি বলতে পারেন ভিউ ব্যবসা বলতে পারেন, বা সাকিব আল হাসানকে নিয়ে কথা বললেই আপনার চ্যানেল দাঁড়ায় যাচ্ছে বা চ্যানেলে প্রচুর ভিউ গেইন হচ্ছে, যার জন্যই কিন্তু এ ধরনের আপনার কথাগুলো আসছে। কিন্তু আসলেই বাস্তবে সাকিব আল হাসানের দেশের প্রেক্ষাপট বিবেচনায় সাকিব আল হাসানের এই মুহূর্তে বাংলাদেশ টিমের সাথে অন্তর্ভুক্তি হওয়ার কোনো সুযোগ কিন্তু নাই। কারণ আপনি দেখেন একটা প্লেয়ার যার বিরুদ্ধে আপনার হত্যা মামলা রয়েছে, যার বিরুদ্ধে শেয়ার বাজার কেলেঙ্কারি রয়েছে, তার এই ব্যাপারগুলো আপনার যদি ক্লিয়ারেন্স না আসে, সে কিভাবে একজন আসামি, কিভাবে আপনার একটা ন্যাশনাল টিমের সাথে, একটা ন্যাশনাল ইস্যু যেটা ন্যাশনাল টিম, তিনি ন্যাশনাল টিমের সাথে কিভাবে ইনক্লুড হবেন? সো এই ব্যাপারগুলো কিন্তু প্রথম আলো খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে তাদের আর্টিকেলে। আপনি কিন্তু ওখানে গেলে কিন্তু এই ব্যাপারগুলো আপনি দেখতে পারবেন। আর পাশাপাশি হ্যাঁ, আমি নিজেও সাকিব আল হাসানের এই খুনের মামলাটা সম্পর্কে আমি নিজেও খুব মানে আহ, একমত নই। কারণ সাকিব আল হাসান আর যাই করুক না কেন তিনি কাউকে খুন করতে পারেন না। রিয়াসাত আজিম উনি অনেকটা রিপোর্ট করেছেন সাকিব আল হাসানের এই ইস্যুগুলো নিয়ে। আপনারা বিভিন্ন চ্যানেলে কিন্তু জানতে পারবেন যে আসলেই কি সাকিব আল হাসানের এই মুহূর্তে বাংলাদেশ টিমে অন্তর্ভুক্তি হওয়ার কোনো সম্ভাবনা আছে বা নাই। সো এই যে সাকিব আল হাসানকে নিয়ে একটা নাটক চলতেছে, সেটার আসলে ক্লিয়ার করার জন্য কিন্তু আমি বিসিবিকে অনুরোধ করব। এবং আসলেই যদি সাকিব আল হাসান বাংলাদেশ টিমে কামব্যাক করে, সেটা হবে বাংলাদেশের জন্য বড় অ্যাচিভমেন্ট। বিকজ এই 38 বছর বয়সেও কিন্তু আমরা দেখেছি সাকিব আল হাসান দুবাই ক্যাপিটালসের হয়ে যে পারফরমেন্স করতেছে জিএসএলে,
সেটা কিন্তু আসলে খুবই দুর্দান্ত এবং দারুণ। এবং ব্যক্তি সাকিব আল হাসান কিন্তু আহ, ব্যক্তি সাকিব আল হাসান কিন্তু যেমনই হোক না কেন, ক্রিকেটার সাকিব আল হাসানকে কিন্তু আপনার অবশ্যই পছন্দ করতে হবে, কারণ আপনি তার হেটার্স হলেও তার ঝুলিতে যে অ্যাচিভমেন্ট আছে আপনি কিন্তু সেটাকে কখনোই ইগনোর করতে পারবেন না, এটাই হচ্ছে বাস্তবতা। এবং সাকিব আল হাসান যদি বাংলাদেশ টিমে ইনক্লুড হয়, সো লেটস সি, বাংলাদেশ টিমের জন্য কিন্তু আরও অনেক ইমপ্রুভমেন্ট রয়েছে। পাশাপাশি এই মুহূর্তে বাংলাদেশ টিমের যে অবস্থান, বাংলাদেশ টিম শ্রীলঙ্কার সাথে অনেকগুলো ম্যাচ হেরেছে, প্রথম টি-20তে বাজেভাবে হারার পর দ্বিতীয় টি-20তে কিন্তু একটা দারুণ কামব্যাক করেছে। তাদের টিম কম্বিনেশনটা খুব দারুণ ছিল, বিশেষ করে লিটন কুমার দাস এবং শামীম হোসেন পাটোয়ারি, যাদের কথা না বললেই নয়, তারা কিন্তু একটা সুন্দর স্টার্টিং দিয়েছিল বাংলাদেশকে। তো সেই মোমেন্টামটা কি তৃতীয় টি-20তেও ধরে রাখতে পারবে কিনা বাংলাদেশ, আমাদের চোখ কিন্তু টিভির পর্দায় থাকবে। এবং আশা করি বাংলাদেশ এই সিরিজটা, অন্তত এই টি-20 সিরিজটা জিততে পারবে। সো লাভ ইউ সকলকে, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খেলাধুলার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।